ম্যাথটা কিন্তু অনেকগুলো বোর্ডে আসছে অলরেডি। ঢাকা বোর্ড 24 সালে আসছে, 23 সালে আসছে, দিনাজপুর 24, কুমিল্লা 24, চট্টগ্রাম 23, সিলেট 20, এছাড়া আরো অসংখ্য বোর্ড আছে যেগুলো আসছে রিপিটেড কোশ্চেন এটা, ঠিক আছে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আব্দুল আল কারিম। ডেল্টা ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগতম। চলে এলাম তোমাদের মাঝে সাধারণ গণিতের আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা তোমাদের সাধারণ গণিতের 16 নম্বর অধ্যায় অর্থাৎ পরিমিতি চ্যাপ্টারের ত্রিভুজ রিলেটেড একটা ম্যাথ সলভ করব। এই ম্যাথটা এসএসসি 26, 27 এবং 28 সকলের জন্য সমান গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা এবার এসএসসি 26 পরীক্ষা দিচ্ছ তাদের জন্য এই ম্যাথটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তোমাদের এই ম্যাথটা আসার সম্ভাবনা প্রবল, ঠিক আছে। তো চলো আমরা ম্যাথটা সলভ করে ফেলি, দেখি কি বলছে। দেখো তার আগে আমরা দেখে নিই ম্যাথটা কিন্তু অনেকগুলো বোর্ডে আসছে অলরেডি। ঢাকা বোর্ড 24 সালে আসছে, 23 সালে আসছে, দিনাজপুর 24, কুমিল্লা 24, চট্টগ্রাম 23, সিলেট 20, এছাড়া আরও অসংখ্য বোর্ড আছে যেগুলো আসছে রিপিটেড কোশ্চেন এটা আর কি, ঠিক আছে। অনেকগুলো বোর্ডের রিপিট আসছে এই কোশ্চেনগুলো। তাইলে দেখি আমরা এই কোশ্চেনটা কী বলছে। দেখো, একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে, তাহলে দেখো কত, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য আমি কতটুকু বাড়াইছি, 1 মিটার বাড়াইছি, ঠিক আছে। ক্ষেত্রফল কতটুকু বৃদ্ধি পায়, 3√3 বর্গমিটার বেড়ে যায়। ক্ষেত্রফল বৃদ্ধি পাচ্ছে এটা, ঠিক আছে। আচ্ছা, ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা, ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য আমাকে নির্ণয় করতে বলছে। এখন ফার্স্টে আমরা এই চ্যাপ্টারে ম্যাথ করতে গেলে একটা চিত্র অঙ্কন করে ফেলবো আর কি, ঠিক আছে। আনুমানিক একটা চিত্র অঙ্কন করে ফেলবো। দেখো তো কি বলছে, একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য। এখন সমবাহু ত্রিভুজটা কেমন হবে এটা তো আমি জানি না, বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। বাহুর দৈর্ঘ্যকে আমি এ ধরে নিলাম, ঠিক আছে। বাহুর দৈর্ঘ্য যদি আমি এ ধরি তাহলে সমবাহু ত্রিভুজটা কেমন হবে বলো তো ভাইয়া? সমবাহু ত্রিভুজটা এমন হবে না? এই যে এটা একটা যদি সমবাহু ত্রিভুজ হয় যার প্রত্যেকটা বাহু সমান, প্রতিটা বাহুর মান কত, এ ধরে নিলাম আমি, ঠিক আছে। আচ্ছা, এখন তারপরে কন্ডিশন কি বলছে যে বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে, তাহলে বাহুর দৈর্ঘ্য আগে ছিল কত, এ, পরবর্তীতে কি হয়ে যাবে, a+1 হয়ে যাবে না? আচ্ছা, এইবার আমি এটা লাল কালি দিয়ে দেখাচ্ছি। মনে করো বাহুর দৈর্ঘ্য যদি বাড়ে তাহলে ত্রিভুজটাও তো বড় হয়ে যাবে, তাই না? তাহলে ত্রিভুজটা কেমন হবে, আমরা ধরে দিলাম এই যে এমন। দেখো তো এই যে বাহুর দৈর্ঘ্য বাড়ানোর ফলে আমাদের নতুন বাহুর দৈর্ঘ্য হলো a+1, ঠিক আছে। আগে ছিল কত, এ, এখন হলো a+1। আচ্ছা, দেখো তো ক্ষেত্রফল কতটুকু বৃদ্ধি পাইছে। আগে ক্ষেত্রফল কোন অংশটুকু ছিল বলতো ভাইয়া? আগে ক্ষেত্রফল ছিল এই যে মাঝখানে যে অংশটা আছে, এই অংশটা, তাই না? যখন বাহুর দৈর্ঘ্য এ ছিল। এইবার বাহুর দৈর্ঘ্য যখন a+1 হয়ে গেছে তখন ক্ষেত্রফল কত হয়েছে, এই যে বাইরের পুরো অংশটা হয়েছে না, পুরাটা আর কি, পুরাটা হয়েছে ক্ষেত্রফল। এখন আমি যদি এই যে বাইরে যে অংশটা আছে এই অংশটার ক্ষেত্রফল নির্ণয় করতে চাই তাহলে কিভাবে নির্ণয় করতে পারবো বলো? এই অংশটার ক্ষেত্রফল আমি যদি পুরা ত্রিভুজের, বড় ত্রিভুজের ক্ষেত্রফল থেকে মাঝখানের এই ছোট ত্রিভুজের ক্ষেত্রফলটা বিয়োগ করে দিই তাহলে আমাদের কি হয়ে যাবে, এই ক্ষেত্রফলটা আমি নির্ণয় করতে পারবো না। তাহলে এখন আমাদের কাজ কি হবে, আমি এই যে এই ক্ষেত্রফলটা নির্ণয় করতে চাই, এই ক্ষেত্রফলটা তাহলে কি হবে বলো তো? একটু খেয়াল করে দেখো কোশ্চেনের মধ্যে, সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়লে ক্ষেত্রফল কতটুকু বেড়ে যায়, 3√3 বর্গমিটার বেড়ে যায়। তাইলে আমাদের ক্ষেত্রফল এখানে কতটুকু বৃদ্ধি পাইছে, বাইরের এই অংশটুকু বৃদ্ধি পাইছে না? এই অংশটুকুর মান কত, তাইলে এই অংশটুকুর মান হলো 3√3 বর্গমিটার, ঠিক আছে। বুঝতে পারছো? তাহলে চলো এবার আমরা সেই অনুযায়ী ম্যাথটা সলভ করি। তাহলে ফার্স্ট আমি ধরে নেব ত্রিভুজটার বাহুর দৈর্ঘ্য। ধরি সমবাহু ত্রিভুজটির এক বাহুর দৈর্ঘ্য ইকুয়ালস টু এ। আচ্ছা, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তাহলে সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল কি হবে, সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল ইকুয়ালস টু √3/4 বাহুর উপর স্কয়ার না, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। এই তো, তার মানে আমরা এই যে মাঝখানে যে ত্রিভুজটা আছে এটার ক্ষেত্রফল পেয়ে গেছি। এবার বাহুর দৈর্ঘ্য আমি কি করছি, বাড়াইছি না, বাড়াই কত হয়েছে, a+1। তাহলে এবার দ্বিতীয় শর্ত, আবার সমবাহু ত্রিভুজটি ডট দিলাম, হ্যাঁ, বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে নতুন বাহুটা কত হবে বলো তো ভাইয়া? নতুন বাহু হবে a+1 মিটার, তাই তো। এইবার অতএব সমবাহু ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে নতুন ক্ষেত্রফলটা কত হবে বলো তো ভাইয়া? অর্থাৎ এই যে বড় ত্রিভুজ যেটা, ওটার ক্ষেত্রফল কত হবে? সূত্র কি জানি আমরা, √3/4 বাহুর উপরে স্কয়ার। এখানে বাহু কত, বাহু হচ্ছে a+1, তাহলে কি হবে, a+1 এর উপরে স্কয়ার, ঠিক আছে। বুঝতে পারছো? তাহলে এবার দেখো আমি এই যে পুরা বড় ত্রিভুজটার ক্ষেত্রফল কত পেলাম, √3/4 a+1 হোল স্কয়ার। আর এই যে মাঝখানে যে ছোট ত্রিভুজটা এটা কত পেলাম আমরা, √3/4 a স্কয়ার।
এখন কি দেওয়া ছিল কোশ্চেনে, বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়লে ক্ষেত্রফল বেড়ে যায় কতটুকু, 3√3। তাহলে ক্ষেত্রফল বাড়ছে কতটুকু, আমি বড় ত্রিভুজের ক্ষেত্রফলটা থেকে যদি ছোট ত্রিভুজের ক্ষেত্রফলটা বিয়োগ করে দিই, তাইলে কতটুকু ক্ষেত্রফল বৃদ্ধি পাইছে আমি ওটা পাবো না? এই তো। তাহলে আমি প্রশ্ন মতে এখান থেকে কি বলতে পারবো বলো? তাহলে আমি বলতে পারবো প্রশ্ন মতে বলতে পারবো এই যে বড় ত্রিভুজের ক্ষেত্রফল থেকে ছোট ত্রিভুজের ক্ষেত্রফলটা বাদ দেবো, তাহলে কতটুকু ক্ষেত্রফল বৃদ্ধি পাইছে ওইটা পাবো। তাহলে √3/4 বাহুর উপর স্কোয়ার অর্থাৎ a+1 এর উপর স্কোয়ার মাইনাস ছোট ত্রিভুজের ক্ষেত্রফল কত, √3/4 বাহুর উপর স্কোয়ার ইজ ইকুয়ালস টু এই যে ক্ষেত্রফল কতটুকু বৃদ্ধি পাইছিল, 3√3। বুঝতে পারছো এই সূত্রটা? আশা করি বুঝতে পারছো। এবার আমি কি করতে পারবো দেখো তো, বাম পক্ষে একটু খেয়াল করে দেখো, এখানে √3/4 আছে, এখানে √3/4 আছে, তাহলে আমি √3/4 কমন নিতে পারবো না? আমি কমন নিলাম √3/4। √3/4 কমন নিলে এখানে কি থাকে, a+1 হোল স্কোয়ার মাইনাস এখানে থাকে a স্কোয়ার, তাই তো, ইজ ইকুয়ালস টু 3√3। তারপরে কি করতে পারবো ভাইয়া দেখো তো, √3/4 এ পাশে কি আছে, গুণ আকারে আছে আর কি, ওই পাশে যদি আমি নিয়ে চলে যাই, 4 এ পাশে ভাগ আছে, এ পাশে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তারপরে √3 এ পাশে লবে আছে গুণ আকারে, এ পাশে কি হরে চলে যাবে ভাগ আকারে, ঠিক আছে। তাহলে এই পাশে কি থাকবে, এই পাশে থাকলো a+1 হোল স্কোয়ার মাইনাস a স্কোয়ার ইজ ইকুয়ালস টু, ওই পাশে আগে থেকেই ছিল 3√3, তাই তো, ইন্টু এবার 4 এ পাশে ভাগ ছিল, ওই পাশে গেলে গুণ হয়ে যাবে অর্থাৎ লবে চলে যাবে, এ পাশে √3 লবে ছিল গুণ আকারে, এবার এ পাশে আসলে কি হয়ে যাবে, হরে চলে আসবে, ঠিক আছে। আচ্ছা এই পাশে নিয়ে আসার পরে এবার আমি কি করতে পারবো দেখো তো, এখানকার √3 আর √3 কাটা যাবে না, কাটা যাবে। তারপরে কি করা যাবে একটু খেয়াল করে দেখো তো এখান থেকে, তারপরে আচ্ছা এইখানে a+b হোল স্কোয়ারের সূত্র করতে পারবো না, a মানে হলো a, b মানে কত 1, ঠিক আছে। তাহলে a+b হোল স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করলে কি হবে, a স্কোয়ার মাইনাস 2, a মানে কত, a মানে হচ্ছে যে a, b মানে কত, b মানে এখানে 1, তাহলে 2ab প্লাস b স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা 2ab প্লাস b স্কোয়ার এটা মিশাই দিলাম একটু, হ্যাঁ। তারপরে তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার ফার্স্ট অংশটার কাজ হলো, আর এই যে মাইনাস a স্কোয়ার তো এখানে আগে থেকেই ছিল, তাহলে মাইনাস a স্কোয়ারের মতনই থাকলো। এ পাশে কি থাকলো, সমান চিহ্নের এ পাশে খেয়াল করে দেখো তো, √3 কাটা, তাহলে 3 আর 4 আছে গুণ আকারে, 3 4 12। তারপরে কি করতে পারবো একটু খেয়াল করে দেখো তো, এইখানে এবার প্লাস a স্কোয়ার মাইনাস a স্কোয়ার কাটা চলে যায়, তাই তো, কাটা গেলে কি থাকবে এখানে একটু খেয়াল করে দেখো তো, আচ্ছা সরি এখানে আমার একটু মিস্টেক হয়েছে, এখানে প্লাস 2ab হবে আর কি, হ্যাঁ, a প্লাস হোল স্কোয়ার a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে এবার কি থাকবে, 2 এর সাথে a গুণ করলে কত 2a, আর 1 দিয়ে গুণ করাও যায় না করাও তাই, প্লাস 1 এর পুরো স্কোয়ার করলে কত 1, তাই তো, ইজ ইকুয়ালস টু এই পাশে কত ছিল 12। এবার 2a প্লাস 1 ওই পাশে গেলে কি হয়ে যাবে, -1 হয়ে যাবে, তাই তো। এইবার a ইজ ইকুয়ালস টু 12 থেকে একবার দিলে কত 11, 2 এর পাশে গুণ ছিল, এ পাশে গেলে হয়ে গেল ভাগ, অতএব a ইজ ইকুয়ালস টু কত, 11কে 2 দ্বারা ভাগ করলে আসবে কত 5.5 মিটার। আমাদের তো এটাই টার্গেট ছিল, তাই না। এই যে বাহুর দৈর্ঘ্যটা কত a নির্ণয় করতে বলছিল, কি ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো, আমরা নির্ণয় করে ফেলছি, তাহলে এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার, ঠিক আছে। বুঝতে পারছো? আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পারছো। তো এই টাইপের ম্যাথ যদি আরও পেতে চাও আমাদের ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং আমাদের ফেসবুক পেজ থেকে যদি তুমি দেখে থাকো ভিডিওটা, অবশ্যই আমাদের ফেসবুক পেজে ফলো করবে। আর নতুন কোন চ্যাপ্টারের ভিডিও চাও আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, আমি তোমাদের দেওয়ার চেষ্টা করব। তো সামনে তোমাদের পরীক্ষা 26 ব্যাচ ম্যাথ পরীক্ষা, তোমাদের পরীক্ষার জন্য এই ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট। তোমাদের পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা। সকলকে আসসালামু আলাইকুম।